হাঁচি কাশি দিতে দিতে অবস্থা কাহিল, বিশেষ করে সকালে অথবা রাতে। একটু আবহাওয়া চেঞ্জেই একদম কাহিল অবস্থা কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, আজ আলোচনা সেই সম্পর্কেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইউসুফ আরাফাত, পাবলিক হেলথ স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। চলছে শীতের সিজন, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। অল্পতেই হাঁচি কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর আক্রান্ত হচ্ছেন বা এই টাইপের রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন। এই সমস্যাগুলো দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে আমাদের শরীরের অভ্যন্তরে তাপমাত্রার তারতম্য, অথবা ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আমরা সহজেই এই টাইপের রোগগুলোতে আক্রান্ত হচ্ছি। ভালো থাকতে হলে আপনাকে ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন এই সমস্যাগুলো থেকে। প্রথমত, আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে গরম কাপড় পরিধান করতে হবে। বিশেষ করে নাক, কান, গলনালী এগুলো একটু ঢেকে রাখতে হবে, ঠান্ডা যেন না লাগে। নাকে, কানে এবং গলনালীতে একটু সরিষার তেল ম্যাসাজ করতে পারেন। আর প্রতিদিন সকালে এবং রাতে কুসুম গরম পানির সাথে একটু লবণ দিয়ে করে গার্গলিং করতে পারেন, অথবা গরম পানির বাষ্প নিতে পারেন। ঘুমে থেকে উঠে 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু মিক্স করে খেতে পারেন। বিশেষ করে কালিজিরা ফুলের মধু হলে ভালো হয়। এছাড়া আদা অথবা তুলসী পাতা মধুর সাথে মিক্স করে একটু চা খাওয়া যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, বিশেষ করে কমলা, লেবু, মাল্টা, পেয়ারা, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এগুলো খাবারের প্রতি গুরুত্ব দিতে পারেন, অথবা প্রতিদিন খাবারের রুটিনে এটা রাখতে পারেন। এগুলো আমাদের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, বিশেষ করে দুধ এবং দুধ জাতীয় খাবার আমাদের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খাবার রুটিনে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে পারেন। প্রতিদিন খাবারের রুটিনে স্বাস্থ্যসম্মত চর্বি, বিশেষ করে বাদাম বা বাদামের তেল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রাখা যেতে পারে। দিন কিছু পরিমাণ সময় ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি পান করতে পারেন। এগুলো ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনাকে সুস্থ রাখবে। পরামর্শগুলো মেনে চললে আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতেও ভালো ট্রিটমেন্ট আছে। বিশেষ করে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে আমাদের ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন আমরা অনেকগুলো ওষুধ ইউজ করে থাকি, বিশেষ করে রাস্টক্স, ব্রায়োনিয়া, আর্সেনিক, এলিয়াম সিপা, নেট্টামিউর, ইনফ্লুয়েঞ্জিনাম, এরকম অনেক ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে হোমিও ওষুধ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বা বিশেষ প্রয়োজন হলে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সার্বিক সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।